নমস্কার। দেখুন, আমরা সবাই জানি যে এই ব্লাড প্রেশার একটা বেশ বিরক্তিকর এবং পোটেনশিয়ালি একটা গণ্ডগোলের ব্যাপার। আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, এই নিয়ে আমরা আলোচনা করেছি। কেন বেড়ে যায় সে কথাটাও আমাদের কাছে স্পষ্ট নেই। আমরা এখনও ঠিক পরিষ্কার বুঝতে পারিনি যে কেন, কী কারণে আমাদের মোটামুটি 30-40 বছর বয়সের পর থেকে শতকরা প্রায় 30% মানুষের, 10 জনের মধ্যে প্রায় 3 জন, 100 জনের মধ্যে প্রায় 30-35 জনের ধীরে 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 রক্তচাপটা বাড়তে থাকে। এই রক্তচাপ বেড়ে গেলে, ব্লাড প্রেশার বেড়ে গেলে নানান রকম সেকেন্ডারি সাইড এফেক্ট হয়, এবং ব্লাড প্রেশারের যে এফেক্ট আমাদের শরীরের উপর, সেই এফেক্টটা খানিকটা তার যে অন্য আর এক মাস্তুতো ভাই আছে ডায়াবেটিস, তার মতো। কারণ ব্লাড প্রেশার শুধু যে একটা সংখ্যার উপর নিচ হলো তা না। ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখন তার থেকে আমাদের কিডনির ড্যামেজ হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, চোখের ড্যামেজ হতে পারে, সেরিব্রাল স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং ব্লাড প্রেশার, হাইপারটেনশন ইজ নট জাস্ট আ নাম্বার। ব্লাড প্রেশার উঁচু মানে কত উঁচু, কত হাই মানে কত হাই, এই নিয়ে আমরা ডাক্তাররাই নানান রকম একেবারে কনফিউজিং কথাবার্তা বহুদিন ধরে বলে আসছি। বাট এখন আমরা মোটামুটি এই নানান রকম কিচির মিচির থেকে বেরিয়ে একটা মনস্থির করতে পেরেছি। সিস্টলিক প্রেশার, সিস্টলিক মানে উপরের প্রেশারটা যদি 140-এর ওপর থাকে এবং ডায়াস্টলিকটা যদি 85-90-এর ওপর থাকে, তাহলে সাবধান হন। দ্যাট ডিনোটস হাই ব্লাড প্রেশার। তখন আমাদের কাছে এই যে ব্লাড প্রেশার চেক করার অনেক রকম ওষুধ আছে। ধরুন 5 রকমের ওষুধ আছে। কোনোটাকে বলে বিটা ব্লকার, কোনোটাকে বলে অ্যান্টি ক্যালসিয়াম ড্রাগস, কেউ হচ্ছে আমাদের রিসেপ্টর ব্লকার, এই রকম কনভার্টিং এনজাইম ইনহিবিটর, অনেক রকমের মেডিসিন আছে। এই মেডিসিনগুলো নিয়ে আমরা কেউ 1 নম্বর থেকে শুরু করি, 5 নম্বর থেকে শুরু করি। এই নিয়ে এখনও আমাদের স্থির কোনো ডেফিনেট পলিসি নেই। আর এই যে ওষুধগুলো, এগুলো এক এক সময় এমন ওষুধ ছিল যেগুলো হয়তো দিনে 3 বার খেতে হতো, সেগুলো কমতে কমতে এখন তারপর দিনে 2 বার হলো। এখন অনেক কটা ওষুধ আছে যেটা দিনে 1 বার খেলে হয়ে যায়। অর্থাৎ সেই পার্টিকুলার ওষুধগুলো দে আর অ্যাভেলেবল ইন দ্য সিস্টেম ফর 24 আওয়ার্স। এখন যে একটা নতুন কথাবার্তা, এখন যে একটা নতুন আবিষ্কার, যেটা কিনা আমাদের মধ্যে, ডাক্তারদের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি করেছে, সেটা হচ্ছে যেরকম কেউ কেউ ধরুন ওই হেপারিন ইঞ্জেকশন বা ইনসুলিন ইঞ্জেকশন নেন চামড়ার তলায় একবার, যেরকম কেউ কেউ এখন ওই ডায়াবেটিস জন্য সেমিগ্লুটাইড ইঞ্জেকশন নিচ্ছেন চামড়ার তলায় একবার, সেই রকম একটা অভিনব ইনজেক্টেবল ওষুধ নিয়ে এখন দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি এক্সাইটেড, এবং এই ওষুধটার নাম হচ্ছে জিলেবিসেরিন। কেন যে লোকে ওষুধের নাম দিতে গেলে এরকম খটোমটো দাঁত ফাটানো নাম একেবারে সেই সিলেক্ট করেন জানি না, আমরা করিনি, কেউ একটা করেছেন। তাহলে এই যে নতুন আবির্ভাব আমাদের মধ্যে, দিস মেডিসিন কল জিলেবিসেরিন, একটা খুব সাংঘাতিক ইন্টারেস্টিং কাজ করছে। কি করে দেখুন, আমাদের যখন ব্লাড প্রেশার বাড়ে তখন কি হয়, এই ব্লাড প্রেশার বাড়ার সময় আমাদের কিডনি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কন্ট্রোল সেন্টার। কিডনির যখন রক্ত চলাচলে হেরফের হয়, কিডনির থেকে একটা হরমোন বেরোয়, তার নাম হচ্ছে রেনিন। এই রেনিন হরমোনটা কিডনির থেকে বেরিয়ে আমাদের রক্তের মধ্যে আর একটা প্রোটিন এলিমেন্ট ঘুরছে, তার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন। কে অ্যাঞ্জিওটেনসিন তৈরি করে? লিভার তৈরি করে। তাহলে লিভারে তৈরি করা অ্যাঞ্জিওটেনসিন কিডনিতে তৈরি করা রেনিনের সঙ্গে মিশে আরও কতগুলো অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 2 এইরকম পরপর তৈরি হয়, এবং যার নেট এফেক্টটা হলো যে লিভারের তৈরি অ্যাঞ্জিওটেনসিন কিডনিতে তৈরি রেনিনের পাল্লায় পড়ে এমন কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে, কেমিক্যাল তৈরি হচ্ছে, যেগুলো গিয়ে আমাদের সার্কুলেশনে গিয়ে আমাদের রক্তনালীগুলোকে কনস্ট্রিক্ট করাচ্ছে, তার মসৃণতাটাকে খারাপ করে দিচ্ছে, ব্লাড প্রেশার বাড়তে শুরু করছে।
তাহলে এখন আমাদের হাতে এখন আমাদের হাতে যাবতীয় ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো কি করছে, এই অ্যাঞ্জিওটেনসিন যে চেঞ্জ হয়, অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 2, এই সমস্ত দিকে অ্যাক্ট করছিল। কেউ রিসেপ্টরদের ব্লক করছে, কে এই প্রসেসটাকে আটকাবার চেষ্টা করছে। এবং অনেকে আপনারা এই ধরনের ওষুধ খান এখন, কারো নাম টেলমিসার্টন, কারো নাম র্যামিপ্রিল, তারা ওই অ্যাঞ্জিওটেনসিন 1, 2 এইসব লেভেলে কাজ করছে। এই রকমের ওষুধগুলো অধিকাংশই দিনে একবার অ্যাজ আ ট্যাবলেট খেলে হয়ে যেত। এখন চিন্তা ভাবনাটা হলো যে অনেকেই আছেন যে এই ধরনের একটা দুটো ওষুধে প্রেশার কমছে না। এই রকম অনেকে আছেন যারা ডেইলি একটা ট্যাবলেট নিয়মিত খাবেন কি খাবেন না, বয়স্ক মানুষ ভুলে যাচ্ছেন, ড্রাগ কমপ্লায়েন্সে গণ্ডগোল হচ্ছে। এই চিন্তাধারার থেকে একটা অভিনব আবিষ্কার হয়েছে অফ দিস মলিকিউল কল জিলেবিসেরান। এবং জিলেবিসেরান যেটা করে সেটা হচ্ছে সে কিডনিটার উপরে উঠে লিভারের গিয়ে যাচ্ছে এবং লিভারের মধ্যে ঢুকে পড়ে, এটাকে বলে স্মল আরএনএ মলিকিউল। লিভারের মধ্যে ঢুকে এই ভদ্রলোক কি করছে যে অ্যাঞ্জিওটেনসিনটা, যে প্রোডাকশন অফ অ্যাঞ্জিওটেনসিন বাই দ্য লিভার, সেটাকেই আটকে দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই যে এটা কাজ করবে, এটা কি আমরা ট্যাবলেট হিসেবে খেতে পারি? না, এখনও না। আপনি ট্যাবলেট হিসেবে খেলে স্টামাকে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, তাই এটাকে চামড়ার তলায় ইনজেক্ট করতে হচ্ছে। ইনজেক্ট হয়তো করতে হচ্ছে, বাট দ্য রিয়েল গুড থিং ইজ যে একবার ইনজেক্ট করলে ও যে লিভারে গিয়ে অ্যাঞ্জিওটেনসিনের প্রোডাকশনটা কমিয়ে দিচ্ছে, এই প্রোডাক্টটা প্রায় 6 মাস ধরে লাস্ট করছে। ইট ইজ লাস্টিং ফর 6 মান্থস। যে কোনো ওষুধ আমাদের সামনে আসতে গেলে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে আসতে হয়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। এই ভদ্রলোক এখন পাস করছেন থ্রু দ্য স্টেজ 3 ট্রায়ালস। এখনো অবধি আমাদের দেওয়ালে কান পেতে, মাটিতে কান পেতে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, খবরাখবরগুলো ভালো। খুব সাংঘাতিক একটা সাইড এফেক্ট নেই। যে কোনো ব্লাড প্রেশারের ওষুধ ব্যবহার করলে একটু চোখ রাখতে হয় ব্লাড প্রেশারটা অত্যধিক কমে গেল কিনা, একটু চোখ রাখতে হয় কিডনি ফাংশন এফেক্ট করছে কিনা, পটাশিয়াম লেভেল বেড়ে যাচ্ছে কিনা। এর ক্ষেত্রে এখনও সেগুলো চোখে চোখে রাখতে হবে। কিন্তু এই যে একটা ব্যাপার যে একটা ওষুধ একবার সাবকিউটেনিয়াস ইনজেকশন নিলে একেবারে অবাধ্য ধরনের হাইপারটেনশনও কন্ট্রোলড হচ্ছে ফর আ পিরিয়ড অফ 6 মান্থস, এটা কিন্তু চিকিৎসকদের কাছে এবং যারা হাইপারটেনশনে সাফার করছেন তাদের কাছে দিস ইজ গ্রেট নিউজ, দিস ইজ গুড নিউজ। আপনারাও আশায় আশায় থাকুন, আমরাও ততটাই আশায় আশায় আছি এবং আমরাও আশা করছি যে আমাদের হাতে যদি আর একটা ওষুধ এসে পৌঁছয়, যে ওষুধ থেকে আমরা আপনাদের সবাইকে, আপনাদের যারা যারা হাইপারটেনশনে ভুগছেন তাদের আমরা দীর্ঘমেয়াদীভাবে এই ব্লাড প্রেশারের উৎপাত থেকে রেহাই দিতে পারবো, আমরাও সেই দিকে চোখ দিয়ে আছি। কি ডেভেলপমেন্ট হয় অদূর ভবিষ্যতে, আর কি জানা যায়, এই নিয়ে আবার আমরা আপনাদের আপডেট দেব। ফর দ্য টাইম বিং চোখ রাখুন যে আমাদের এই জিলেবিসেরান, যেটা মেইনলি ডেভেলপ করছে কেমব্রিজ ম্যাসাচুসেটসের একটা ল্যাব, যারা শুধু আরএনএ মলিকিউল নিয়ে কাজ করে, আজকে তাদের ওপর আমরাও চোখ রাখছি, আপনারাও নজর রাখুন। আবার কথা হবে, আমরা সবাই আশায় আশায় ভবিষ্যতের দিকে চেয়ে থাকি। আবার কথা হবে, ভালো থাকবেন, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।